সচিন মানে সবসময় একটা স্টার ফ্যাক্টর সচিনের সাথে লাস্ট 30 বছর ধরে জুড়ে গেছে, নামটাই এমন। তো বল, তুই প্রচুর খেলেছিস। খুবই ভালো লেগেছে। আমি বলি, প্রথমে যখন ও জয়ব্রত আমার সাথে যোগাযোগ করে লকডাউনের কিছুটা পরই, এবার এই গোটা কাস্টের মধ্যে আমি ওদের বয়সের সব থেকে কাছাকাছি এবং ওদের ফিল্মের ভিশনের সব থেকে কাছাকাছি। কারণ আমি সবসময় যখন আমি রিজার্ভয়ার ডগস দেখেছি, পাল্প ফিকশন দেখেছি বা গুড ফেলাস দেখেছি, আমার মনে হতো এইরকম একটা ছবিতে অভিনয় করতে হবে, একটু গ্যাংস্টার হতে হবে, একটু ওরকম স্টাইল কেত মেরে ঘুরবো। এবার ওর সাথে দেখা, প্রথমেই ও আমাকে যেটা পিছিয়ে আমাকে গল্প টল্প শোনা, বলছে দাদা আমরা এরকম একটা ছবি করছি, তোমাকে স্ক্রিপ্টটা শোনাচ্ছি, তুমি পাল্প ফিকশন রিজার্ভয়ার ডগস দেখেছো, ওই ধরনের। আমি বলছি আমি করছি, আমি গল্পও শুনি। আমি প্রথম থেকে, এবং যখন আমি ছবিটার জন্য হ্যাঁ বলি, আমাকে অনেকে ইন্ডাস্ট্রির অনেকে বলেছিল করিস না, কি হবে, একটা এসআরএফটি ছেলে, ওই সেই এসআরএফটি অডিটোরিয়ামে একটা স্ক্রিনিং হবে, ওদের বন্ধু বান্ধব দেখবে, ভুল করছিস, খুব ভুল করছিস। অনেকেই ওকেও বলেছিল, আমার মনে আছে। তখন আমার মনে হয়েছিল যে করি না একটা ভুল, কারণ যতক্ষণ না ভুল করছি নতুন কিছু তো সৃষ্টি হবে না। কারণ ভুল যতক্ষণ না হয়, পৃথিবীতে যত সৃষ্টি হয়েছে ভুল থেকেই হয়েছে।